পাবনার ঈশ্বরদীতে জোরপূর্বক জমি দখল করে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে একটি রিসোর্টের মালিকের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, অনিচ্ছা সত্ত্বেও কেউ কেউ জমি বিক্রি করলেও টাকা পরিশোধ করেননি ওই রিসোর্টের মালিক। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেন রিসোর্টের মালিক খায়রুল ইসলাম। পাবনা ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বছর দেড়েক আগে পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকায় স্বপ্নদ্বীপ নামে একটি রিসোর্ট নির্মাণ করেন খায়রুল ইসলাম নামে এক ব্যবসায়ী। এবার জোরপূর্বক বসতবাড়ি ও কবরস্থানের জমি দখল করে রিসোর্টের পরিধি বাড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া রিসোর্টের ভেতর অবাধে চলছে নানা অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। দিনরাত উচ্চ শব্দে গান বাজানোর কারণে নামাজ আদায় ও স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এমন সব অভিযোগ এনে বৃহস্পতিবার জয়নগর এলাকায় মহাসড়ক ও রিসোর্টের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল প্রদর্শন করে ভুক্তভোগী এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এসব কর্মসূচিতে নানা অভিযোগ তুলে ধরে এর প্রতিকার দাবি করেন তারা। অবৈধভাবে জমি দখল করছে, আজ একজনের তা করছে, কাল আরেকজনের তা করবে। জমি আছে, টাকা পয়সা দেয়নি। ওখানে রীতিমতো নোংরাম কাজ হয়, ওখানে কেন দিব? গরিব মানুষ আমরা ভয় করি, আমরা বাঁচিনি। আমরা দুই মসজিদের মাঝখানে রিসোর্ট খুলে যে অসামাজিক কার্যক্রম হয় সেগুলা বন্ধ করতে হবে। বিক্রি করবো লেখাপড়া জোর করে এলাকার লোকে আমার নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ লেখা লেখে আমার মান সম্মান নষ্ট করেছে। আমার টাকা আছে, আমি রিসোর্ট করেছি, আমার ইচ্ছা মতো আমি এখানে সবকিছু পরিচালনা করব। সকল অভিযোগ মিথ্যা দাবি করে রিসোর্টে কোনো ধরনের অবৈধ কার্যক্রম চলে না বলে জানান স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম। এটা কোনো অবৈধ জমি না এবং আমি টাকা দিয়ে কিনা সম্পত্তি। আমার 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনছি। আমি কোনো লোকজনে আঘাত দিই নাই। যারা সুবিধা পায় না তারা এই ধরনের চক্রের সাথে জড়িত হয়ে আমার বিরুদ্ধে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করছে। জমি সংক্রান্ত জটিলতা নিরসনের পাশাপাশি রিসোর্টের ভেতরে কোনো ধরনের অবৈধ বা অসামাজিক কার্যকলাপ চলে কিনা এ ব্যাপারে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই বিশ্বাস এবং দাবি এলাকাবাসীর। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।